যেন কৃষ্ণ বলে কাঁদিতে আমাদের একেবারে সহজ। কি সুন্দর আজকাল আমাদের কি বুদ্ধির বলিহারি যাই। বলছে ভগবান কিছুতে সন্তুষ্ট না, একটা গাছের তুলসীর পাতার একটা ফুল দিলে হয়ে যাবে। গভীরভাবে চিন্তা করুন তো, ওই ফুলটা কি আমার? ওই তুলসীর পত্রটা কি আমার? ওই বৃক্ষটাকেও পৃথিবীতে অনাদির আদি গোবিন্দ পাঠিয়ে দিয়েছে। কিন্তু জগতে তুলসী বৃক্ষকুলে জন্মগ্রহণ করেও তার পত্রটা আমার গোবিন্দের চরণে লেগে গেল। ওই অরণ্যের মাঝে একটা পুষ্প বৃক্ষ, ভক্ত কি ওই বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে এনে আমার গোবিন্দের চরণে নিবেদন করে দিল। বৃক্ষ জন্মটাও ধন্য হয়ে গেল। আমি মনুষ্যকুলে জন্ম পেয়েছি, বহুত জন্মের পুঞ্জিত ফলম, বহু জন্মের সাধনার ফলে এখনো দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কিন্তু আমি গোবিন্দ সেবার যোগ্য হলেম কবে? আমার জীবনে কি গোবিন্দ সেবা হলো? ভারত থেকে গঙ্গা থেকে বহনে করে গঙ্গা জল এনে গোবিন্দকে বাড়িঘর শুদ্ধ করছি। একটা গাভী মলমূত্র পরিত্যাগ করছে আমার আঙিনাকে পরিশুদ্ধ করার জন্য। গাভীর মলমূত্রটাকে লেপে দিয়ে আমি পরিষ্কার পরিশুদ্ধ হতে চাচ্ছি। এই আঙিনাটাকে আমি পরিশুদ্ধ করছি। গঙ্গা জল ছিটিয়ে বাহ্যিক জগতের ঘরটাকে পরিশুদ্ধ করলাম। জীবনে আমার এই দেহ ঘরটা যে অপবিত্র হয়ে রইল, যে মন্দিরে যে ঘরে এসে আমার অনাদির আদি গোবিন্দ বসবাস করবে, সেই ঘরটাকে কোনোদিন পবিত্র করলাম না। সেই দেহ ঘরটায় জীবনে কোনোদিন গঙ্গা জল ছিটাতে পারলাম না। বাহ্যিক জগতের ঘরটাকে গঙ্গা জল ছিটালাম, পবিত্র হয়ে গেল। সনাতন ধর্মের কোন শাস্ত্রে, কোন ভাগবত গীতায়, কোন গ্রন্থে কেউ প্রমাণ দেখাতে পারবে না যে ভগবান একবারও বলেছে আমি মন্দিরে বসবাস করি। সনাতন ধর্মের মূর্খতা কোথায় জানেন? অনেক ব্যক্তি আমার মতো মূর্খের মূর্খতা কোথায় জানেন? আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, কিন্তু সনাতন ধর্মের ভাষা, সনাতন ধর্মের শাস্ত্রবোধ আমার এখনো হলো না। গোবিন্দ কোনোদিন বললেন না যে আমি ওই মন্দিরে থাকি, আমি পাথরের মূর্তির মধ্যে থাকি, আমি শ্বেত পাথরের মূর্তিতে থাকি। গোবিন্দ স্পষ্টভাবে বর্ণনা করে দিলেন নারদকে, নারদ নাহং বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। একবারও ভগবান বললেন না আমি মন্দিরে থাকি, তিনি বললেন কোথায়? নারদ জানো, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে চিরই অবস্থান করি না। যোগী কোটি কল্পকাল যোগ সাধনার মধ্য দিয়ে কোনোদিন আমার প্রেম উপলব্ধি করতে পারে না।
কোনোদিন যোগের দ্বারাই আমার প্রেম ভিক্ষা যেতে পারে না, আমার প্রেমের সেবায় সে আনুগত্য স্বীকার করতে পারে না। নারদ বললেন, তাহলে কে পারে? কে পারে? নারদ, কে পারে? এ বিশ্ব জগতের মাঝে কোনো ধনী আমাকে পায় না, কোনো জ্ঞানী আমাকে পায় না, কোনো বিদ্বান আমাকে পায় না। যদি জগতের মাঝে যদি কোনো কৃষ্ণ কাঙাল থাকে জগতের মাঝে, ওই মন্দিরের দরজা নয়, যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে, যদি হৃদয় দুয়ার খুলে দিয়ে কেউ আমাকে ডাকতে পারে, আমি ভক্তের হৃদয় দুয়ার খোলা পেয়ে ওই হৃদয় মন্দিরে চির অবস্থান করিয়া থাকি। আমি হৃদয় মন্দিরে নারদে শুধু থাকি না, চির অবস্থান করি। চির অবস্থান মানে আমি ক্ষণকাল মাত্র আমার ভক্তকে পরিত্যাগ করে আমি থাকতে পারি। একটা মুহূর্ত, একটা নিমেষ মাত্র, একটা সেকেন্ড মাত্র আমার ভক্তকে ছাড়া আমি ভগবান হয়ে থাকতে পারি না। ভজনের বিষয়বস্তুটাই এখানে, ভজনের তাৎপর্যটাই এখানে। ভগবান তার ভক্ত ছাড়া থাকতে পারে না। কখনো থাকতে পারে না, তখন থাকতে পারে না ভক্তের নিজের বলতে যখন কিছু থাকে না। যখন নিজের বলতে কিছু থাকে না, সমস্ত কিছু ভগবানকে প্রাণ উজাড় করে দান করে দেয়। এর দৃষ্টান্ত দিয়েছে। ভগবানের কি দরকার ছিল? রাধারানী সাধারণ কোনো নারী নয়, রাধারানীর কোনো মেয়ে মূর্তি নয়। রাধারানী নিজের বিলাপে বলেছেন, নাহাম রমণ নাহাম রমণী, আমি নারীও নয় পুরুষও নয়, যে যেমন প্রতিচ্ছবিতে আমাকে ভালোবাসে আমি ভালোবাসা স্বরূপিণী, প্রেম স্বরূপিণী, লাদিনী শক্তি। তাই ওই প্রেমে যদি কেউ আমাকে আবদ্ধ করতে পারে, ওই প্রেম দিয়ে যদি আমার প্রেমটা নিয়ে যদি আমার প্রেম আকর্ষণ করে যদি কেউ তার হৃদয়ে ধারণ করতে পারে, ওই আকর্ষণ শক্তিতে আমার পায়ে যেমন কৃষ্ণ এসে দাসখত দিয়ে বাধা পড়ে আছে, এই বিশ্ব জগতে ভক্ত যদি ওই রাধা প্রেমের নাই প্রেমিকা হইয়া যদি ভগবানকে ভালোবাসিতে পারে, আমার কৃষ্ণ তার কাছে চির বাধা পড়ে যায়।